আগামী 6 এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হল। এদিন দুপুরে আগরতলা প্রেস ক্লাবে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের অন্যতম বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দিলেন প্রত্যেকে। এই প্যানেলে অভিভাবকের ভূমিকায় রয়েছেন রাজ্যের আরেকজন বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায়। মনোনয়নপত্র জমা দেবার পর আসন্ন ভোট নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করলেন বিশিষ্ট সাংবাদিকরা। আগামী 6 তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই। আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে, কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে, যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট, ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না, তালা মেরে রাখা হয়েছে সবগুলো রুমের মধ্যে। এগুলি দিয়ে শুরু, বাইরে থেকে ছিটকানি মেরে তালা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টরা ভিতরে মিটিং করছেন। এটা খুব স্বৈরতান্ত্রিক। আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন। আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধার্থে, কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না, বরং এটা নিয়ে বহু কথা উঠছে, বহু ধরনের অসন্তোষ আছে। আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ, যিনি প্রেসে কাজ করেন অবধারিতভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন, এটাই খুব স্বাভাবিকতা, কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই সমস্ত কিছু সহ, এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল, কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা দিয়েছেন, এর প্রমাণপত্র আমরা হাতে রেখে এগোচ্ছি, সময় মতো আমরা এগুলি প্লেস করব। আমরা ইতিমধ্যেই 2টো কমপ্লেইন আমরা দিচ্ছি। পদপ্রার্থী এবং শ্রদ্ধেয় সানিদ যা বিস্তারিত ব্যাখ্যা করলেন, আর আমার বিস্তারিত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো আমি প্রেস ক্লাবের মাননীয় সদস্যদের কাছে আবেদন রাখবো আমাদের এই প্যানেল যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়, এই কামনা করছি। হলো যে আমাদের যে সাংবাদিকদের কল্যাণে আমরা কি করব, আমাদের মাথায় একটা চিন্তা আছে, আমরা সাংবাদিক এবং সংবাদপত্র কর্মীদের কি করে প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করা যায়। আমরা দেখেছি যত সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার, তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি। বৈধ যোগ্যতা, বৈধ কাগজপত্র, অভিজ্ঞতা থাকার পরেও এরা হতে পারেননি। আমরা যদি দায়িত্ব পাই, আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদপত্র কর্মীর বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব, এবং সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কিনা, অনেক ব্যবস্থা এখানে আছে, আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কিনা, এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে আরো উন্নতভাবে কিছু করা যায় কিনা, এখানে আরো ভালো পরিষেবা, স্বাস্থ্যকর খাবার, বিনোদনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। আমরা অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের মনে হয় টাকা পয়সা কোনো ব্যাপার না, সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন সেটা আপনি করতে পারেন। আমাদের কাছে যদি সুযোগটা আসে, আমরা যদি জয়যুক্ত হই, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা অবশ্যই করিয়ে দেখিয়ে দেব যে আগরতলা প্রেস ক্লাব যেভাবে বলা হচ্ছিল যে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র প্রেস ক্লাব, একমাত্র বিল্ডিং, একমাত্র পরিষেবা সেখানে দেয়, আমরা একটা উদাহরণ তৈরি করব। এবং কোন ধরনের কোন দুর্নীতি বা কোন ধরনের কোন ব্যবসা বাণিজ্য এগুলো এই প্রেস ক্লাবে হবে না। এরকম বদনাম নিয়ে গেছে আগরতলা প্রেস ক্লাব জাতীয় স্তরে। ওরা একটা সার্ভে করেছে, ন্যাশনাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া, সার্ভে রিপোর্ট আমার কাছে আছে, আমি এটাও প্রকাশ করব। এবং সার্ভে রিপোর্ট প্রকাশ করার পর ওরা প্রত্যেকটা প্রেস ক্লাব থেকে একজন করে ওরা ন্যাশনাল প্রেস ক্লাবের মেম্বার করবে, ওদের একটা ডিসিশন আছে। সার্ভে করে ওরা কেউ যোগ্যতা অর্জন করতে পারেনি। ওরা আমাকে ন্যাশনাল প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মেম্বার নির্বাচিত করেছেন এবং ফর্ম আমার কাছে পাঠিয়েছেন। ফর্ম আমি আজকে পাঠিয়ে দেব। ওরা করছে প্রেস ক্লাব, ওদেরকে ওরা সিলেকশন করছে না। এ হলো আমাদের প্রেস ক্লাবের গরিমা কিভাবে ওরা নষ্ট করেছে। এ হলো আজকে বলা। সবাই প্যানেলে ভোট দেবেন, দয়া করে বিভ্রান্ত হবেন না যে ওকে পছন্দ, একদম না। আমরা একটা টিম ওয়ার্ক কাজ করব, আমাদের মাথার উপর সান্নিধ্য তারা থাকবেন, আপনারা দেখবেন কি স্বচ্ছতার সাথে আমরা ক্লাব চালাবো।